সদ্য শেষ হওয়া এশিয়া কাপে একই গ্রুপে ছিল এই দুই দল। আফগানদের হারিয়ে সুপার 4 পর্বে এগিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তান বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। সুপার 4-এ পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। স্রেফ ১৩৫ রানও করতে পারেনি তারা। জানিয়ে হতাশা প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমাও চান নিয়মিত টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। যদিও সুপার 4 পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি তিনি, যার প্রভাব দলে ছিল স্পষ্ট। পাজরের চোটে ছিটকে যাওয়ায় এই সিরিজেও লিটনকে পাচ্ছে না দল। তার জায়গায় এশিয়া কাপের মতো এই সিরিজেও নেতৃত্বে জাকের আলী। এই কিপার ব্যাটারও ম্যাচের আগের দিন ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায়। ভক্তদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু বলার নেই। আমরা অনেক আশা দেখিয়েছি, এশিয়া কাপে ভালো করতে পারিনি। তাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া এর চেয়ে বেশি কিছু বলার নেই। লিটনের জায়গায় দলে সুযোগ পান সৌম্য সরকার, কিন্তু তার ভিসা জটিলতা কাটেনি। দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন ভিসা মিললেই তিনি উড়াল দেবেন। সৌম্য যেতে না পারলে ব্যাটিং অর্ডার নিয়ে দুশ্চিন্তা বাড়বে বাংলাদেশের। এশিয়া কাপে কেবল পাকিস্তানের বিপক্ষেই নয়, পুরো টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। আফগানিস্তানের বিপক্ষে সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিচ্ছেন জাকের। আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফর্ম করা। যেহেতু এশিয়া কাপে ব্যাটিংয়ে ভুগতে হয়েছে, এবার যেন তেমন না হয়। দুই দলের সবশেষ দেখায় বাংলাদেশের সুখস্মৃতি থাকলেও সার্বিক পরিসংখ্যানে পিছিয়ে বাংলাদেশ। টি-20-তে দুই দলের 17 বারের দেখায় মাত্র 6টি জিতেছে বাংলাদেশ।